উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 1981 সাল আওয়ামী লীগের সম্মেলন, কারণ 15 আগস্টের পরে সমস্ত রাজনৈতিক দল প্রায় নিষিদ্ধ ছিল। এরপর রাজনৈতিক দল গঠন হয়। তখন আওয়ামী লীগের কনফারেন্সে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। আমার ছেলে 10 বছরের, মেয়ে 8 বছরের। তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মানুষের কাছে। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে জাতিকে ভালোবেসেছেন, তিনি আমাদের থেকেও বেশি বছরের পর বছর কারাগারে অসুস্থ থেকেছেন, সেবা করার লোক নেই, ওই কারাগারে খাবার, এটা একবার না বারবার। এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও 1968 সালে যখন ক্যান্টনমেন্টে বন্দি রাখে, আমরা জানতেই পাইনি 4-5 মাস যে কোথায় আছেন, বেঁচে আছেন কি না। 81 সালে যখন 71 সালে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, সেই জেলখানার মধ্যে কী অবস্থায় ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো তার নিজের কষ্টের কথা বলেননি। বারবার জিজ্ঞেস করেছি, শুধু একটা কথাই বলেছেন, তোরা শুনিস না, শুনলে সহ্য করতে পারবি না। তিনি আমাদেরকে তার কষ্টের কথা বলেন। যে জাতিকে ভালোবেসে এত আত্মত্যাগ করেছে, তাকেই নির্মমভাবে হত্যা করা হলো। আর আমরা 2 বোন এতিম হয়ে বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হলো, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। আপনাদের মনে আছে, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছে রক্ত ঋণ শোধ করবেন নিজের রক্ত দিয়ে। তিনি তো কিছু নিয়ে যাননি, কোনো তো কাফন দাফনও না, কিছুই নিয়ে যাননি। তিনি তার রক্ত ঋণ শোধ করে গেছেন। আমার বাবা প্রায় রবীন্দ্রনাথের এই কবিতাটা তিনি সবসময় উচ্চারণ করতেন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি এখন মাঝে মাঝে ভাবি, তিনি যে এই কথাটা উচ্চারণ করতেন, কত সত্য কথা। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। আর আমি বড় সন্তান হিসেবে পাশে থেকে জেনেছি তার স্বপ্ন, কিভাবে তিনি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান, প্রায় আমাদের কাছে গল্প করতেন। আর তাই সব স্নেহ মায়া মমতা ত্যাগ করে ফিরে এসেছিলাম এমন একটা দেশে, যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিলেন আমার বাবা। সেই আইন বন্ধ করে দিয়ে সমস্ত অপরাধীদের মুক্ত করে রাজনীতি করার সুযোগ দেয় জিয়াউর রহমান। 15 আগস্টের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে তাদের রাজনীতি করার সুযোগ, বিভিন্ন দূতাবাসে তার চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়। আমি সেই একটি জায়গায় ফিরে আসি শুধু একটা চিন্তা থেকেই, যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে, মানুষকে সুখী সমৃদ্ধ জীবন উপহার দিতে হবে। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করেছি, 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। ঠিক সেই সময় আমরা পেলাম সুখবর, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুযোগ পেয়েছে। 2026 সালে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসাবে। আমরা নিয়েছি তার প্রস্তুতি। পাশাপাশি 2008-এ নির্বাচনী ইস্তাহারে যে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ, আজ প্রকৃতভাবেই আমরা দিন বদল করেছি। আজকে আমাদের লক্ষ্য 21 থেকে
2041 সালের বাংলাদেশকে করব আমরা স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আর 2100 সালের ডেল্টা প্ল্যানও আমরা তৈরি করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব।